বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 5 জানুয়ারি রোজ রবিবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের কয়েকটি অনুরোধের স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। আজকে প্রতিদিনের ন্যায় আমি প্রথমেই আপনাদেরকে ইন্ডেক্স সম্পর্কে একটু কথা বলবো, এর পরবর্তী সময়ে আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। তো আজকে যারা প্রথমবারের মতো আমাকে শুনছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে লিখে জানাবেন। আমি পরবর্তী সময়ে কথা বলার সময় আপনাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা করব। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আর কমেন্টসে আমি যদি কোনো স্টক নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে না পারি, কারণ অনেকগুলো অনুরোধের স্টক থাকে, সেখান থেকে আমি আবার একটু যাচাই বাছাই করে কথা বলার চেষ্টা করি। সেক্ষেত্রে যদি আপনার অনুরোধের স্টক নিয়ে কথা না বলি, তাহলে আপনি অবশ্যই সেটি কমেন্টসের মাধ্যমে স্টকটি সম্পর্কে কি জানতে চান সেটি লিখে জানালেও আমি সেটি নিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে ইন্ডেক্সের যে ব্ল্যাক সানডে, আমি গত বৃহস্পতিবারে আলোচনায় বলেছিলাম যে আমি বুধবারের আলোচনায় বলেছিলাম যে বুধবার, বৃহস্পতিবার এবং আগামী রবিবার অর্থাৎ আজকের এই দিনে আমরা মার্কেটকে একটা ডাউন ট্রেন্ড দেখতে পাবো, এবং সেই ডাউন ট্রেন্ড অর্থাৎ ব্ল্যাক সানডে কিন্তু আমরা আজকে দেখেছি, এবং মার্কেটের 35 পয়েন্ট আজকে কিন্তু মার্কেট নেগেটিভ দিয়ে শেষ করে। আর মার্কেটের ওপেন সেটি তো আপনারা অবশ্যই জানেন যে 5199 পয়েন্টে মার্কেট ওপেন হয় এবং লো ক্রিয়েট করে 5116। সেখান থেকে মার্কেট ক্লোজ দেয় 5165, অর্থাৎ 67 পয়েন্ট নেগেটিভ, 37 পয়েন্ট নেগেটিভ হলেও মার্কেট শেষ পর্যন্ত 34 পয়েন্ট নেগেটিভ দিয়ে আজকে শেষ করে। আর মার্কেটের ভ্যালু সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে গত বৃহস্পতিবার মার্কেটে লেনদেন হয়েছিল 313 কোটি টাকা, কিন্তু সেখান থেকে আজকে 2 কোটি টাকা কম হয়ে মাত্র 311 কোটি টাকা মার্কেটের লেনদেন শেষ হয়। তো এই হচ্ছে মূলত মার্কেটের আলোচনা। এরপরে আমরা যদি মার্কেটের টপ গেনার লিস্টটা দেখি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কেপিপিএল এই শেয়ারটি কিন্তু আজকে হল্টেড অবস্থায় ছিল এবং শেয়ারটির ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। আমি আমার চ্যানেলে 3 তারিখে কেপিপিএল নিয়ে আলোচনা করেছিলাম, এবং আমার চ্যানেলে যারা আমাকে শোনেন তারা নিশ্চয়ই এই শেয়ারটি নিয়ে আমার আলোচনা শুনেছেন। এরপরে আমি 3 তারিখে মিডল্যান্ড ব্যাংক নিয়ে, 3 জানুয়ারি মিডল্যান্ড ব্যাংক নিয়ে আলোচনা করেছিলাম। ফাইন ফুডস নিয়ে আমি আলোচনা করেছিলাম, যে আমি বলেছিলাম যে ফাইন ফুডসের প্রাইস অ্যাকশন হবে 250, 44, 52, 54 টাকা এই লেভেলে আসলে আপনারা শেয়ারটি সেল দিয়ে প্রফিট টেক করে নেবেন। এবং জিআইসিএল এই শেয়ারটি নিয়ে কথা বলেছিলাম আমার চ্যানেলে। এই সপ্তাহে ওয়াইম্যাক্স নিয়ে কথা বলেছি। কালকে আমি রূপালী ব্যাংক নিয়ে কথা বলেছিলাম। তো টপ 10-এর যে 10টি শেয়ার দেখতে পাচ্ছেন, এই 10টি শেয়ারের কিন্তু 5টি শেয়ারই আমি গত 3 থেকে 4 দিনে আমি আলোচনা করেছিলাম। তো আমার আলোচনা যারা শোনেন নিয়মিত তারা এই বিষয়টি দেখেছেন, এবং সেই মাফিক হয়তো আপনারা আপনাদের পরিকল্পনা কিছুটা হলেও তৈরি করতে পেরেছেন। আর সেক্টর বাই গেনার লিস্টটা যদি আমরা দেখি, আজকে কিন্তু গত দিনে আমরা ব্যাংকিং সেক্টরের পরপর 2 দিন আপ ট্রেন্ডে দেখেছিলাম। সেক্টর বাই গেনারে ফার্স্টে ছিল, আজকে কিন্তু আবার টেক্সটাইল সেক্টরটি কিন্তু আপ ট্রেন্ডে চলে এসেছে এবং প্রথমে। এছাড়াও ফার্মাসিউটিক্যালস, মেসিকিলিনিয়াস এবং ব্যাংকিং সেক্টরের আমরা যে মুভমেন্ট সেটি দেখতে পাচ্ছি। বাট আপনি যদি সেক্টর ওয়াইজের যে মুভমেন্ট, সেখানে যদি স্টকগুলোর মুভমেন্ট দেখেন, আজকে কিন্তু মাত্র 13টি টেক্সটাইল সেক্টরে আপ ট্রেন্ডে ছিল এবং 36টি ডাউন ট্রেন্ড এবং অপরিবর্তিত ছিল 9টি। ফার্মাসিউটিক্যালসের সেম অবস্থা, অর্থাৎ 7টি আপ ট্রেন্ডে, 25টি ডাউন ট্রেন্ডে, 2টি অপরিবর্তিত অবস্থায় ছিল। তো প্রত্যেকটা সেক্টরে আজকে কিন্তু যেহেতু মার্কেট নেগেটিভ ট্রেন্ড দিয়ে শেষ হয়েছে, সুতরাং সেক্টর ওয়াইজ মুভমেন্ট থাকলেও আজকে কিন্তু শেয়ারগুলোর ভালো মুভমেন্ট আমরা, স্টকগুলোর ভালো মুভমেন্ট আমরা দেখিনি। তো এই হচ্ছে মূলত মার্কেট নিয়ে আমার আলোচনা। আরেকটু বলি যে আজকে মাত্র 73টি কোম্পানি আপ ট্রেন্ডে ছিল, 270টি, অর্থাৎ মার্কেটের 68% আজকে নেগেটিভ ট্রেন্ডে ছিল, এবং অপরিবর্তিত অবস্থায় ছিল 54টি কোম্পানি। তো এই হচ্ছে মার্কেটের সার্বিক চিত্র। এরপরে আমি ইন্ডেক্স নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। ইন্ডেক্সের আলোচনা যারা আমার নিয়মিত দর্শক বা আমাকে শোনেন, আমি কিন্তু বলেছিলাম যে মার্কেটে একটা সাপোর্ট রয়েছে 5165 থেকে 5167, এই লেভেলটা মার্কেটের একটা সাপোর্ট। আমি এই যে এই জোনটার কথা আপনাদেরকে বলেছিলাম, এবং এই জোনে আজকে কিন্তু মার্কেট রেসপেক্ট করে, সাপোর্ট করে কিন্তু এই জায়গাতে রয়েছে, এবং মার্কেটের যে অবস্থান এটি আমি বলবো আগামী দিনে মার্কেট অবশ্যই ঘুরে যাবে। আমি বলেছিলাম যে এই সাপোর্টকে রেসপেক্ট যদি করে তাহলে মার্কেট
আগামী দিনে ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং যে ডাউন ট্রেন্ডটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ডাউন ট্রেন্ডে কিন্তু মার্কেটে আজকে যে মুভিং অ্যাভারেজ সেখানে কিন্তু আমরা সেল সিনারিও দেখতে পাচ্ছি। একই সঙ্গে যার হিস্টোগ্রামের বার এমএসিডি অনুযায়ী এখন পর্যন্ত মার্কেট সেল সিনারিওতে যায়নি এবং হিস্টোগ্রামের বার অনুযায়ী মার্কেট এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে। সুতরাং আগামী দিনটি মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আজকে সার্ভার জনিত কারণে মার্কেট অনেক পরে লেনদেন শুরু হয়েছে, তো আপনারা সেটিও জানেন। তো আগামীকালকে ইনশাল্লাহ মার্কেট এই লেভেল থেকেই ঘুরে যাবে, অর্থাৎ আপ ট্রেন্ডে যাবে এবং সেটি যদি কন্টিনিউ করে তাহলে মার্কেটে আমরা একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। আর আমি তো সবসময় বলে আসছি যে মার্কেটে রবিবার অর্থাৎ আজকে ব্ল্যাক সানডে থাকবে, সেটি হয়েছে। তো সুতরাং আগামীকালকের যে প্রত্যাশার কথা বা গল্প আপনাদেরকে শুনিয়েছি, এখন সেটি দেখার বিষয় যে সেটি মার্কেট ধরে রাখতে পারে কিনা। তো এই হচ্ছে মূলত ইন্ডেক্স এবং মার্কেট নিয়ে সার্বিক আলোচনা। এখন আপনাদের অনুরোধের স্টক নিয়ে আমি কথা বলবো। প্রথমেই আপনাদের অনুরোধের যে স্টকটি রয়েছে সেটি হচ্ছে ওয়ান ব্যাংক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। ওয়ান ব্যাংক নিয়ে আজকে দেখতে পাচ্ছেন যে ওয়ান ব্যাংক কিন্তু প্রাইস অ্যাকশন করেছিল এবং সেটি অনেক ভালো একটা ভলিউমও করেছে। ব্যাংকটি 36 লক্ষ ভলিউম করে একটা আনচেঞ্জড অবস্থায় ব্যাংকটি শেষ করে এবং আজকে প্রত্যাশা ছিল যে ওয়ান ব্যাংক হয়তো 9 টাকা 50 পয়সা থেকে 9 টাকা 60 পয়সা এই লেভেলে শেয়ারটি ক্লোজ দিবে। সেক্টর ওয়াইজ মুভমেন্ট ছিল ব্যাংকটিতে, কিন্তু সেটি হয়নি। আজকে যে ভলিউমটা করেছে সেখানে আমরা সেল ভলিউমটা বেশি দেখেছি বাই ভলিউমের তুলনায়। সেল ভলিউম অর্থাৎ যারা প্রফিট টেকিং জোনে ছিল তারা এই শেয়ারটি থেকে প্রফিট টেক করে নিয়েছে। তো এখন পর্যন্ত শেয়ারটিতে বাই সিগন্যালে রয়েছে এবং আরএসআইটা একটা রিস্কি জোনে ছিল, তো সেই রিস্কি জোনটা এখন স্পর্শ করেনি। তো আশা করি আগামী দিনে অর্থাৎ আগামীকালকে হয়তো 20 পয়সা থেকে 30 পয়সার একটা আপ ট্রেন্ড আমরা হয়তো এই ওয়ান ব্যাংক থেকে পাবো, বাট পরবর্তী সময়ে কিন্তু আমরা ওয়ান ব্যাংকের আবার একটি কারেকশন জোন দেখব। আর এই শেয়ারটির যে টার্গেট হবে সেটি আমি এর আগেও আপনাদেরকে আমার আলোচনার মাধ্যমে বলেছিলাম যে 10 টাকা থেকে 9 টাকা 80 পয়সা এই লেভেলটি হবে শেয়ারটির প্রফিট টেকিং জোন এবং এখানে যারা থাকবেন আর অল্প প্রাইসে বাই করেছেন বা 8 টাকা 40 পয়সা বা 8 টাকা 30 পয়সা এই লেভেলে, তারা অবশ্যই শেয়ারটি থেকে প্রফিট টেক করে নেবেন। আর এই শেয়ারটির পি রেশিও যথেষ্ট পরিমাণে সেফটি পি রেশিও। ইপিএস আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়াও ন্যাপ বলি বা থার্ড কোয়ার্টার ইপিএস বলি সেটিও কিন্তু এই শেয়ারটির ভালো। সুতরাং এই শেয়ারটি যাদের হাতে রয়েছে আমি বলবো যে মার্কেট ভালো হলে সেক্টর ওয়াইজ মুভমেন্ট আসলে কিন্তু অবশ্যই এই ওয়ান ব্যাংক পিএলসিকে আমরা একটা প্রাইস অ্যাকশনের মধ্যে পাবো। এই শেয়ারটি যে ইয়ারলি হাই 11 টাকা 60 পয়সা, শেয়ারটি যদি 10 টাকা বা 9 টাকা 90-80 পয়সায় ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু এই শেয়ারটি ওই ইয়ারলি হাইয়ে একটা টাচ করার সম্ভাবনা রয়েছে। সুতরাং যাদের হাতে রয়েছে তারা অবশ্যই শেয়ারটি নিয়ে অপেক্ষা করবেন। এরপরে এক্সিম ব্যাংক নিয়ে আমার একটা রিকোয়েস্ট ছিল আপনাদের একটা রিকোয়েস্ট ছিল এক্সিম ব্যাংক নিয়ে, সেটি নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করি। এক্সিম ব্যাংকের যে বিষয়টি সেটি হচ্ছে আজকে এক্সিম ব্যাংকের আমরা প্রাইস অ্যাকশনটা সেই আগের মতোই দেখেছি, অর্থাৎ আনচেঞ্জ অবস্থাতে দেখেছি। এক্সিম ব্যাংকের আমরা ভালো টার্নওভার বলি বা শেয়ারটির ভালো ভলিউম বলি, সেটা লেনদেন সবকিছুই কিন্তু অনেক কম, অর্থাৎ একটা নির্দিষ্ট রেখায় শেয়ারটি ভলিউম ক্রিয়েট করে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব বেশি ভলিউমটা শেয়ারটি গেইন করতে পারছে না। আর শেয়ারটির হিস্টোগ্রামের বার বা এমএসিডি বা আরএসআই মুভিং অ্যাভারেজ সবকিছু মিলিয়ে আমরা শেয়ারটিকে এই মুহূর্তে সেল সিনারিওতে দেখতে পাচ্ছি। আর আজকে শেয়ারটির প্রাইস অ্যাকশন যে 7 টাকা 20 পয়সা অর্থাৎ অপরিবর্তিত অবস্থাতেই ছিল, বাট মাঝখানে একটা সময় আমরা শেয়ারটির একটু নড়াচড়া দেখতে পাচ্ছি। এই যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন সেখানে সে ডাউন ট্রেন্ড করেছিল 7 টাকা 10 পয়সাতে সে লো ক্রিয়েট করেছিল। এখন এই শেয়ারটির আজকের যে ভলিউম 5,22,000 সেটি কিন্তু খুবই কম এবং আজকের ভলিউমের সবথেকে মজার যে বিষয় সেটি হচ্ছে যে আজকে শেয়ারটি বাই ভলিউমটা বেশি গেইন করেছে, কারণ আমরা সেক্টর ওয়াইজ যদি মুভমেন্টটা এখন প্রত্যাশা করি সেক্ষেত্রে এক্সিম ব্যাংকের একটা মুভমেন্ট আসবে এবং সেই মুভমেন্টটা যদি হয় তাহলে কিন্তু এই এখন যারা শেয়ারটি বাই করে রয়েছেন অর্থাৎ 7 টাকা 20 পয়সা থেকে 7 টাকা 10 পয়সায়, তারা কিন্তু এই শেয়ার থেকে একটা প্রফিট টেকিং জোনে যাবে এবং সেটি অবশ্যই 8 টাকা 70 পয়সা থেকে 8 টাকা 90 পয়সা এই লেভেলে। আর এইটি শেয়ারটির এন্ট্রি জোন আমি বলবো এবং যারা এন্ট্রি নিতে
নিতে চান তারা আপনাদের নিচে চিন্তা চেতনা দিয়ে এন্ট্রি নিতে পারেন। এই মুহূর্তে এন্ট্রিতে আমি কোনো বেশি ঝামেলা দেখছি না। আর এটার থার্ড কোয়ার্টার ইপিএসটাও খুব বেশি ভালো আসেনি। তবে শেয়ারটি গত বছরের যে ক্যাশ ডিভিডেন্ড সেটা কিন্তু অনেক ভালো দিয়েছিল। তো যাদের কাছে রয়েছে এক্সিম ব্যাংক আমি বলব যে অপেক্ষা করেন। শেয়ারটি সময়ের সঙ্গে তাল মিলিয়ে অবশ্যই এটি ভালো করবে। তো এই হচ্ছে মূলত এক্সিম ব্যাংক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে যমুনা ব্যাংক, এই ব্যাংকটি নিয়ে আমার কাছে একটু অনুরোধ রয়েছে। আমি একটু যমুনা ব্যাংক নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে কথা বলার চেষ্টা করি। যমুনা ব্যাংকটা দেখেন আজকে নেগেটিভ ট্রেন্ডে দিয়ে শেষ করেছে এবং ক্যান্ডেলটি কিন্তু খুব বেশি ভালো করেনি। এখানে হয়তো আমরা ক্যান্ডেল ওয়াইজ অনুযায়ী শেয়ারটিকে একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখবো বা আনচেঞ্জড অবস্থাতে দেখলেও অবাক হওয়ার কিছু নেই। আজকে যে ভলিউমটা এক্সিম ব্যাংক যমুনা ব্যাংকটা করেছে সেটি কিন্তু খুব ভালো না, মাত্র 11 লক্ষ ভলিউম করেছে, যেখানে এই শেয়ারটির পাবলিক হোল্ডিং অন্যান্য ব্যাংকিং সেক্টরের মতোই কিন্তু অনেক ব্যাংকের মতো অনেক বেশি, প্রায় 43 লক্ষ শেয়ার রয়েছে। তো যমুনা ব্যাংকের আমরা এর আগে যেটি দেখেছি শেয়ারটি কিন্তু প্রাইস অ্যাকশন করার যথেষ্ট সক্ষমতা রয়েছে। শেয়ারটির ন্যাব অনেক ভালো এবং শেয়ারটি সবসময় সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসে এবং গত বছরও কিন্তু ক্যাশ ডিভিডেন্ডের পাশাপাশি শেয়ারটি স্টক ডিভিডেন্ডও দিয়েছিল। আর পি রেশিও যেটি সেটি খুবই ভালো, সেফটি পি রেশিও, এবং ইপিএসটাও ভালো এসেছে। থার্ড কোয়ার্টার ইপিএসটাও শেয়ারটির ভালো এসেছে। এই শেয়ারটির ইয়ারলি যে হাই সেটি 23 টাকা 10 পয়সা এবং ইয়ারলি লো 16 টাকা। সেই ইয়ারলি লো এর কথা যদি বলি সেখান থেকে কিন্তু শেয়ারটি এই 17 টাকা থেকে 20 টাকার একটা প্রাইস অ্যাকশন করে কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দিয়ে এখন পর্যন্ত আমরা যমুনা ব্যাংকে দেখতে পাচ্ছি। আর শেয়ারটির এই মুহূর্তে হিস্টোগ্রাম এবং আরএসআই হিস্টোগ্রাম এবং এমএসিডি মুভিং অ্যাভারেজ তিনটি সমন্বয়ে যেটি আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি এখন পর্যন্ত সেল সিনারিওতে রয়েছে। সুতরাং এই সাপোর্ট জোনটা অর্থাৎ 19 টাকা, আজকে যে সাপোর্ট জোনটা রয়েছে 19 টাকা 50 পয়সা, এটি শেয়ারটির খুব ভালো একটা সাপোর্ট জোন। এখান থেকে শেয়ারটির হয়তো আমরা 19 টাকার এই যে সাপোর্ট সেই সাপোর্ট জোনকে বেশি দেখবো। সেক্ষেত্রে 19 টাকা 30 পয়সার এই লেভেলে আসার একটি সম্ভাবনা রয়েছে শেয়ারটির। তবে আশা করি আগামী দিনে এই যমুনা ব্যাংক সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট সেটির একটি ফল এই ব্যাংকটিতে পাবে এবং সেখানে হয়তো আমরা 20 থেকে 30 পয়সার একটা মুভমেন্ট দেখতে পাবো। আর শেয়ারটির প্রাইস অ্যাকশনের সব থেকে যে বড় বাধাটি হচ্ছে সেটি হচ্ছে যে এই 19 তারিখে যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছিল অর্থাৎ 19 টাকা 90 পয়সা, এর উপরে শেয়ারটিকে সাকসেসফুলি ক্লোজ দিতে হবে। যদি সেটি ক্লোজ সে দিতে পারে তাহলে আমরা 21 টাকা থেকে 22 টাকা এই লেভেলে আমরা এই যমুনা ব্যাংক লিমিটেডকে দেখতে পাবো। তো যাদের হাতে যমুনা ব্যাংক লিমিটেডের এই শেয়ারগুলো রয়েছে শেয়ারটি আপনারা রাখতে পারেন। শেয়ারটি পি রেশিও সহ অন্যান্য ফান্ডামেন্টালি যে বিষয়গুলো রয়েছে সেগুলো খুবই ভালো। আমি তবুও আপনাদেরকে ফান্ডামেন্টাল বিষয়গুলো একটু সংক্ষিপ্ত সরকার বলি যে এটি এ ক্যাটাগরির একটি শেয়ার এবং এই শেয়ারটিতে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 1123 কোটি টাকা। তবে শেয়ারটিতে লং টার্ম এবং শর্ট টার্মের লোন রয়েছে, বাট অথরাইজ ক্যাপিটাল কিন্তু রয়েছে 1500 কোটি টাকা। সুতরাং এই শেয়ারটি অবশ্যই ভালো করার সক্ষমতা রয়েছে এবং যে কোনো সময় ব্যাংকিং সেক্টরের যে মুভমেন্ট সেই মুভমেন্টে কিন্তু শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন করবে। তো এরপরে আমি ওয়াইম্যাক্স নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। ওয়াইম্যাক্স এর আজকে একটা প্রাইস অ্যাকশন হয়েছে এবং আমি ওয়াইম্যাক্স নিয়ে কথা বলেছি খুব নিকটবর্তী সময়ে। সেখানে আমি বলেছিলাম যে ওয়াইম্যাক্স এর একটা প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি করেছে, কারণ শেয়ারটি একটা র্যালির মাধ্যম দিয়ে যাচ্ছে এবং ছোট ছোট 2-3টি কারেকশনও সে এর মধ্যে করেছে। আর আজকের যে ক্যান্ডেলটি করছে সেটি খুব বেশি ভালো না। শেয়ারটি যদি একটু এই আরেকটু উপরে ক্লোজ দিতে পারতো তাহলে শেয়ারটির জন্য খুবই ভালো হতো। বাট আজকের যেটি করেছে সেটি সে ভলিউমটা ভালো গেইন করেছে। এই ভলিউমটা সে বেশ কিছুদিন ধরে এইখান থেকে সে ভলিউমটা ক্রিয়েট করে চলেছে এবং এই ক্রিয়েটে কিন্তু সে ভালো প্রাইস অ্যাকশনও করেছে। এখন ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেডের ইঞ্জিনিয়ারিং সেক্টর এই শেয়ারটি যাদের রয়েছে আমি বলবো যে আজকে আপনাদের প্রফিট টেক করার একটা ভালো সুযোগ ছিল। যাদের আমি বলবো যে এই প্রাইসে বাই করা ছিল অর্থাৎ এই 28 টাকা 10 পয়সা বা 28 টাকা 50 পয়সা যাদের বাই করা ছিল তাদেরকে আজকে এই প্রাইজে প্রফিট টেক করার ভালো একটা অপরচুনিটি ছিল, হয়তো অনেকেই করেছেন।
আর যদি না করে থাকেন তাহলে আগামী দিনে যদি ৩১ টাকা বা ৩০ টাকা ৫০ পয়সা এই লেভেলেও যদি পান তাহলে শেয়ার থেকে প্রফিট টেক করে নিয়েন। আদারওয়াইজ এই শেয়ারটি কিন্তু একটা কারেকশন জোনের মধ্যে চলে যাবে, কারণ শেয়ারটির এই মুহূর্তে RSI কিন্তু অনেক বেশি ৭২.৮৪। আর মুভিং অ্যাভারেজ অনুযায়ী এবং হিস্টোগ্রামের বার MACD অনুযায়ী শেয়ারটি এখন পর্যন্ত বাই সিগনালে রয়েছে। তো যাদের কাছে এই ওয়াইমেক্স রয়েছে তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা শেয়ারটি থেকে প্রফিট টেক করে নেবেন। আর এটি এই মুহূর্তে এন্ট্রি জোন না, এন্ট্রি জোনটা আমি বলবো যে এইটা হচ্ছে সব থেকে ভালো ২৭ টাকা ৮০ পয়সা ২৭ টাকা ৫০ পয়সা এই লেভেলটি আপনি শেয়ারটি সব থেকে ভালো এন্ট্রি জোন হতে যাচ্ছে, বা কারেকশনে আসলে আপনারা এখানে এন্ট্রি নেবেন। আর পি রেশিওটা অনেক রিস্কি জোন আছে, সুতরাং শেয়ারটিতে যারা এন্ট্রি নিতে চাচ্ছেন আমি বলবো অনেক বুঝে শুনে চিন্তা করে শেয়ারটিতে এন্ট্রি নিয়েন। এই হচ্ছে মূলত ওয়াইমেক্স নিয়ে আমার আলোচনা। এরপরে জেমিনিসি ফুড, জেমিনিসি নিয়ে আমার একটু আলোচনা রয়েছে। জেমিনিসি, হ্যাঁ, জেমিনিসির যে বিষয়টি সেটি দেখতে পাচ্ছেন যে জেমিনিসি একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। জেমিনি নিয়ে আমার কাছে অনেকের কোশ্চিন যে আসলে এই শেয়ারটি প্রাইস অ্যাকশন করবে কিনা। আমি যদি আপনাদেরকে একটু বলি যে শেয়ারটি এই মুহূর্তে স্পট রেটে আছে। আমি যতদূর জানি যে সে ৫-৭% যে স্টক ডিভিডেন্ড দিয়েছে, ক্যাশ ডিভিডেন্ডের পাশাপাশি আসলে এই ধরনের শেয়ারে সাধারণ বিনিয়োগকারীদের অনেক বড় প্রত্যাশা থাকে যে ভালো ক্যাশ ডিভিডেন্ড দিবে, কিন্তু শেয়ারটি দেখেন ন্যাব বলেন বা ইপিএস বলেন, পি রেশিও বলেন, সবকিছুই কিন্তু নেগেটিভ। একটি শেয়ারের যখন ইয়ারলি হাই ৪৫০ টাকা হয়ে যায়, সেখান থেকে একটি শেয়ার যদি ডাউন ট্রেন্ডে এসে মার্কেটের এই অবস্থায় যদি ক্যাশ ডিভিডেন্ড কম দেয়, সেই সঙ্গে যদি স্টক ডিভিডেন্ড দিয়ে দেয়, সেক্ষেত্রে একটি শেয়ারের প্রাইস ডাউন ট্রেন্ডে যাওয়াটাই স্বাভাবিক। সুতরাং এই জেমিনিসি নিয়ে আমার তেমন কিছু বলার নেই। জেমিনিসি যেটি বলবো যে শেয়ারটি আরও ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা অপরচুনিটি রয়েছে, এবং সেক্ষেত্রে আমরা হয়তো শেয়ারটিকে এই লেভেলে দেখতে পাবো, অর্থাৎ ১৫৮ টাকা থেকে ১৫৩ বা ৫৩ টাকা ২০ পয়সা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাওয়ার। শেয়ারটির RSIটা দেখতে পাচ্ছেন এখানে ডাউন ট্রেন্ডে চলে আসে ৪৬.৭০। আর হিস্টোগ্রামের বার যেটি দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি সেল সিনারিতে থাকলেও হিস্টোগ্রামের বার এবং MACD অনুযায়ী শেয়ারটি এখন পর্যন্ত বাই সিগন্যাল রয়েছে। সুতরাং শেয়ারটি এই যে রেকর্ড ডেট আজকে ছিল ৫ তারিখে এবং ৬ তারিখে, স্পট ডেট আর কি, স্পট ডেটে এখানে শেয়ারটি প্রাইস কারেকশন করবে এবং ৮ তারিখে শেয়ারটির আরও একটু ডাউন ট্রেন্ড দেবে, যে ১৫৩ টাকা থেকে ১৫৮ টাকা এই লেভেলে আসবে, এবং সেখান থেকে যদি শেয়ারটি ঘুরে যায় তাহলে আমাদের মতো যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের জন্য এটি খুবই ভালো হবে। আর না হলে শেয়ারটি আরও ডাউন ট্রেন্ডে যাবে। আর শেয়ারটির ফার্স্ট কোয়ার্টার ইপিএসটাও খুব বেশি ভালো আসেনি, সুতরাং ইপিএস সহ শেয়ারটি ভালো নিউজ আসলে আমরা জেমিনিসি ফুড লিমিটেড এই শেয়ারটিকে আবার প্রাইস অ্যাকশনে দেখতে পাবো। তো এই হচ্ছে জেমিনিসি ফুড নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে গোল্ডেন সান, এই গোল্ডেন সান নিয়ে তো আলোচনা করেছি বেশ কয়েকবার, তারপরেও আপনাদের অনুরোধের কারণে আমার এই গোল্ডেন সান নিয়ে আবার কথা বলতে হচ্ছে। এখন একটি কথা আপনাদেরকে বলবো যে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক নিয়ে আমি আলোচনা না করি, দেখা যাচ্ছে সময় সংক্ষিপ্ততার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন কথা অনেক বেশি দ্রুত বলতে হয়, যে আলোচনা অনেক সময় দীর্ঘ হয়ে যায়। তো যার কারণে বলি যে আপনাদের স্টকটি নিয়ে যদি আমি কথা বলার সময় না পাই, সেক্ষেত্রে আপনার কমেন্টসের মাধ্যমে কি করতে পারে বা কেমন হতে পারে এই ধরনের যদি কোনো কথা জিজ্ঞেস করার থাকে, অবশ্যই সেটি আপনারা যদি করেন তাহলে আমি দেখা যাচ্ছে যে তখনই ওই কমেন্টসের প্রত্যুত্তরে বিষয়টি আপনাদেরকে লিখে দিতে পারি। আদারওয়াইজ অনেক সময় অনেক স্টকের অ্যানালাইসিস বাদ পড়ে যায় কিছু ক্ষেত্রে, তো সেটি হয়তো হবে না যদি আপনারা ওইভাবে বলেন। আর এখন যেটি বলবো গোল্ডেন সান, হ্যাঁ, এটিও ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি শেয়ার। এই শেয়ারটিও এবছর সাধারণ ক্যাশ ডিভিডেন্ড দেয়নি, তবে তার ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে। গোল্ডেন সানের তো এই কথাটাই বলেছিলাম, যারা আমার নিয়মিত দর্শক যে ভাই ও বোনেরা সাধারণ বিনিয়োগকারী রয়েছেন যারা শোনেন তারা নিশ্চয়ই এটি আমি এই কথাটাই বলেছিলাম যে ১৪ টাকা ৩০ পয়সা এখানে গোল্ডেন সানের আসার একটা সম্ভাবনা রয়েছে, এবং শেয়ারটি ঠিক যেই জায়গায় বলেছিলাম সেই জায়গাতে অবস্থান করছে। এখন আগামী দিনে যে ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেই চলেছে। এখন আগামী দিনে শেয়ারটি দেখেন ভলিউমটা নাই, ভলিউমটা সে গেইন করতে পারেনি। এই ভলিউমটা যদি গেইন না করতে পারে শেয়ারটির জন্য ডাউন ট্রেন্ডটা অব্যাহত থাকবে। আর ইন্ডেক্সের পজিটিভ মুভমেন্ট হলে শেয়ারটি আবার উঠে যাবে। তবে আগামী দিন ইন্ডেক্সের একটা পজিটিভ মুভমেন্ট আমরা প্রত্যাশা করি। সেই প্রত্যাশার সহিত আমরা এটাও বলতে পারবো যে অন্তত এই ১৪ টাকা ৬০ পয়সার উপরে যদি শেয়ারটি ক্লোজ দিতে পারে তাহলে হয়তো আবার একটা ছোট
প্রাইস অ্যাকশন ১ টাকা ২ টাকার একটা গ্যাপ আমরা গোল্ডেন সানডে পাবো। তবে শেয়ারটিতে অবশ্যই ভলিউম গেইন করতে হবে, কারণ শেয়ারটির ইয়ারলি হাই তো অনেকেই আমরা জানি যে ২৭.৭০ টাকা এবং ১০ টাকা পরবর্তীতে শেয়ারটি একটা গ্যাপ তৈরি করেছিল এবং সেই গ্যাপে এসে কিন্তু একটা প্রাইস অ্যাকশনের সুযোগ দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের প্রফিট টেক করার জন্য। এখন সে ছোট, ছোট কারেকশন দিয়ে সামনের দিকে যাচ্ছে। তবে এই কারেকশনটা আমার কাছে মনে হয় যে আগামী দিনে একটা পজিটিভ মুভমেন্ট দিয়ে একটা ছোট আ আপ ট্রেন্ডে সে যাবে। আর শেয়ারটিতে এই মুহূর্তে সেল সিনারিও অব্যাহত রয়েছে। তো সেল সিনারিও থেকে শেয়ারটি বের হবে খুব শীঘ্রই। এটা প্রত্যাশা করি। তো আগামী দিনে শেয়ারটি যাদের হাতে রয়েছে বলব ধৈর্য ধারণ করতে হবে। আর প্রাইস অ্যাকশনের জন্য অবশ্যই মার্কেটকে পজিটিভ এবং সেক্টর ওয়াইজ মুভমেন্ট আসতে হবে। তো এই হচ্ছে মূলত আ গোল্ডেন সান নিয়ে আমার আলোচনা। এরপরে বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এটি নিয়ে একটু কথা বলবো। বিএসসির কেন কারেকশন জোনটা শেষ হচ্ছে না? হ্যাঁ, এটিও ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে বসে আছে এবং এই মুহূর্তে শেয়ারটিতে আমরা সেল সিনারিও দেখতে হিস্টোগ্রাম এবং মুভিং এভারেজ সহ সবকিছুতেই আমরা এই মুহূর্তে শেয়ারটিতে সেল সিনারিও দেখতে পাচ্ছি এবং তার আরএসআইটা কিন্তু একেবারে ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে, আপনারা এখানে লক্ষ্য করছেন। আর আজকে তো সে সরাসরি বেশ ভালো গাঢ় রেড বার ক্রিয়েট করেছেন। সুতরাং যাদের কাছে রয়েছে তাদের বলবো যে কালকে মার্কেটের পজিটিভ ট্রেন্ডটা যদি থাকে তাহলে হয়তো আমরা ৯২ টাকা ১০ পয়সা এই লেভেলটাকে দেখব। আর যদি পজিটিভ ট্রেন্ড দিয়ে না শেষ করতে পারে তাহলে সেটি আরেকটু কারেকশন তো অনেকটাই দিয়েছে। এখন সেফটি জোনে রয়েছে। এখান থেকে একটা আপ ট্রেন্ড আমরা ধরতে পারি। এখান থেকে একটা ১-২ টাকার একটা আপ ট্রেন্ড আগামীকালকে আমরা এই বিএসসিতে দেখবো। আর বিএসসিটা ভলিউমটাও অনেক কমে গেছে। গত দিনের তুলনায় ভলিউমটা কমেছে। তো সেক্ষেত্রে এই শিপিং কর্পোরেশন শেয়ারটি আসলে ভলিউমটা গেইন করতে হবে। ভলিউমটা গেইন করলে অবশ্যই এই শেয়ারটি প্রাইস অ্যাকশন হবে। আর এটির ভবিষ্যৎ ভালো নিঃসন্দেহে। যাদের কাছে রয়েছে আমি বলব যে যদি সময় দিতে পারেন তাহলে বিএসসিকে লসে সেল না দিতে এবং কোনো শেয়ারই আপনারা লসে সেল দিবেন না। বিএসসি অবশ্যই এই শেয়ারটি ভালো করবে। এটা মুভমেন্ট আপনারা দেখেছিলেন যে এটি ভালো প্রাইস অ্যাকশন করে, যখন প্রাইস অ্যাকশন করে কিন্তু ভালো গ্যাপ তৈরি করে। এরপরে সিমটেক্স নিয়ে আমার একটু আলোচনা রয়েছে। সিমটেক্সটা তো টেক্সটাইল সেক্টরের একটি স্টক। সিমটেক্সের আজকে প্রাইস অ্যাকশন হয়নি। সেক্টর ওয়াইজ ফার্স্টে থাকলেও সিমটেক্সের প্রাইস অ্যাকশনটা হয়নি এবং শেয়ারটি আজকে হাই ক্রিয়েট করেছিল ১৮ টাকায়, অর্থাৎ গত দিনে ১৮ টাকা। হ্যাঁ, আজকে হাই হয়েছিল ১৮ টাকা এবং এখানে ক্যান্ডেলটি সবুজ এসেছে। এটা ভালো, বাট শেয়ারটি প্রাইস অ্যাকশন হলে সবথেকে ভালো হতো। সেটি করতে পারেনি কারণ শেয়ারটির ভলিউমটা নাই। কারণ এই শেয়ারটিতে পাবলিক হোল্ডিং বেশ ভালো, কিন্তু ৪,৭০,০০,০০০ শেয়ার রয়েছে। তো আশা করি শেয়ারটি যদি পাবলিকলি ভলিউমটা ভালো গেইন করতে পারে তাহলে শেয়ারটি প্রাইস অ্যাকশন হবে। আর প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি বলব যে এই ১৮ টাকা ৪০ পয়সার উপরে শেয়ারটিকে ক্লোজ দিলে আমরা হয়তো এই ১৮ টাকার উপরে যদি শেয়ারটি ক্লোজ দেয় তাহলে আমরা ১৯ টাকার এই লেভেলে শেয়ারটিকে দেখতে পাবো। আর শেয়ারটির আরএসআই হিস্টোগ্রাম বা এমএসিডি যেটিই বলি না কেন শেয়ারটিতে এই মুহূর্তে সেল সিনারিও অব্যাহত রয়েছে। সুতরাং সেল সিনারি থেকে শেয়ারটি বের হতে হবে এবং একই সঙ্গে প্রাইস অ্যাকশনটা ভলিউমটা ধরে রেখে প্রাইস অ্যাকশন করতে হবে। তাহলে আমরা একটা সাস্টেনেবল মুভমেন্ট এই শেয়ারটিতে দেখতে পাবো। তবে এই নতুন বছরে আমরা সেক্টর ওয়াইজ যদি বলে থাকি তাহলে সেক্ষেত্রে টেক্সটাইল সেক্টরে কিন্তু একটা ভালো সম্ভাবনা রয়েছে এবং এই সেক্টরটি কিন্তু বৈদেশিক রপ্তানি গত বছরের তুলনায় অনেক বেশি হবে এবং এই সেক্টরটি নিয়ে বিভিন্ন কানাঘোষাও চলছে এবং সরকার এই বিষয়ে বেশ ভালো কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সুতরাং টেক্সটাইল সেক্টরে যেসব স্টক মুভমেন্টে যাওয়ার মতো সেসব স্টকগুলোর প্রতি আপনারা সকলে নজর রাখবেন। তার মধ্যে সিমটেক্সটাও কিন্তু বেশ ভালো একটি স্টক। তো এই হচ্ছে মূলত সিমটেক্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে লভেলো এই স্টকটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। লভেলোর কি অবস্থা আমরা একটু দেখে আসি। লভেলো থ্রি সাইড ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে বসে আছে, অর্থাৎ সে আরো ডাউন ট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুত। যাদের কাছে লভেলো রয়েছে তাদেরকে বলে দিই যে এটি আরেকটু ডাউন ট্রেন্ডে আসবে এবং সেক্ষেত্রে হয়তো আমরা শেয়ারটিকে ৮২ টাকা থেকে ৮১ টাকা এই লেভেলে দেখবো এবং শেয়ারটির সাপোর্ট জোন হচ্ছে ৭৯ টাকা
79 টাকা 30 পয়সা এই লেভেলটা হবে শেয়ারটির একটা ভালো সাপোর্ট জোন। এই সাপোর্ট জোন থেকে হয়তো আবার শেয়ারটি ঘুরবে। আর এই মুহূর্তে শেয়ারটিতে আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি মুভিং এভারেজের উপরে নিচেই কিন্তু শেয়ারটির প্রাইস ভ্যালুর অবস্থান করছে এবং হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসছে। এছাড়াও এমএসিডি এবং এমএসিডি অরেঞ্জ রেখা এবং ব্লু রেখা খুব কাছাকাছি অবস্থান করছে। তো আগামী দিনে এখানে আমরা একটা হয়তো সেল সিগন্যালে ক্লিয়ার একটি চিত্র দেখতে পাবো। আর এই শেয়ারটি 10% ক্যাশ এবং 10% স্টক কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের দিয়েছে। সুতরাং এই শেয়ারটির সাপোর্ট জোন হবে 81 টাকা এই লেভেলে শেয়ারটির একটা সাপোর্ট জোন এবং এখান থেকে এসে শেয়ারটি আবারও প্রাইস অ্যাকশন করবে। আর শেয়ারটি এবছর সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিয়েছে। স্টক ডিভিডেন্ডের ফলে যেটি হতে পারে যে শেয়ারটির ভ্যালু অর্থাৎ প্রাইস অ্যাকশনটা ডাউন ট্রেন্ডে আসার একটা সম্ভাবনা তৈরি হবে। তো এই হচ্ছে মূলত এই লভেলো নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে এসিআই এর আজকে একটা প্রাইস অ্যাকশন হয়েছে। এসিআই যেটি অ্যাডভান্স ফার্মাসিউটিক্যাল এটি নিয়ে আমি কথা বলেছিলাম খুব নিকটবর্তী সময়ে হয়তো ১ সপ্তাহ আগে আমি এই এসিআই নিয়ে কথা বলেছিলাম যে এই শেয়ারটির ফান্ডামেন্টালি খুব ভালো স্ট্রং রয়েছে এবং যেকোনো মুহূর্তে ফার্মাসিউটিক্যাল সেক্টরের মুভমেন্ট হলে কিন্তু প্রাইস অ্যাকশন হবে এবং সেটি হয়েছে। তবে শেয়ারটি এখন একটি কারেকশন জোনে চলে আসার মতো অবস্থা তৈরি করেছে। শেয়ারটির এই মুহূর্তে যে প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছেন ১৪৫ টাকা, এটি কিন্তু ১৩৯ টাকা থেকে ১৪৫ টাকা এই লেভেলে গিয়েছে। সুতরাং যাদের কাছে রয়েছে তারা এখান থেকে প্রফিট টেক করেছেন। আজকে শেয়ারটির ভলিউমটা খুব বেশি না, মাত্র ৮৭,০০০ ভলিউম ক্রিয়েট করেছে, যেখানে আমরা ৬০,০০০ এর মতো ভলিউম বাই সিগন্যালে দেখতে পেয়েছি। তবে এই শেয়ারটি আগামী দিনে আমার মনে হয় যে আরো ভালো করবে। তবে এখানে শেয়ারটির একটি কারেকশন জোন ফেস করতে হবে এবং সেই ফেজটা এই ১৩৯ টাকা থেকে ১৪০ টাকা এই লেভেলে শেয়ারটির একটা ভালো সাপোর্ট এবং কারেকশন জোন। তো শেয়ারটি এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে, বাট যাদের কাছে রয়েছে তাদের বলবো যে আপনাদের যদি প্রফিট থেকে থাকে তাহলে শেয়ারটি থেকে প্রফিট নিয়ে নিবেন, আর যদি না থাকে তাহলে অপেক্ষা করতে হবে। আর কেউ যদি নতুন করে এন্ট্রি নিতে চান তাহলে ১৩৮ টাকা ১৩৯ টাকা এই লেভেলে শেয়ারটি আবার যখন আসে তখন আপনারা শেয়ারটি থেকে এন্ট্রি নিবেন। আরেকটি এন্ট্রি জোন হতে পারে শেয়ারটি, সেটি হচ্ছে যে এই যে ১৫০ টাকা বা ৫১ টাকার উপরে যদি শেয়ারটি ক্লোজ দিতে পারে সেক্ষেত্রেও আপনারা শেয়ারটিতে এন্ট্রি নিতে পারেন। তো এই হচ্ছে মূলত এসিআই অ্যাডভান্স কেমিক্যাল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। আর যারা আমার চ্যানেলে নতুন আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।